ইদানিং আমার অভ্যেস এত বাজেভাবে পরিবর্তন হয়ে গিয়েছে কি আর বলবো। তখন বাজে হচ্ছে 12:30 মতো। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, তারপরে আর কি কোনো রকমে 2টা ডিম সিদ্ধ দিয়ে চা নিয়ে বসলাম। চা ছাড়া তো আমার দিনের শুরু হয়ই না। আমি নিজেও নিজের উপর ভীষণভাবে বিরক্ত এই ব্যাপারগুলো নিয়ে। প্রতিনিয়তই চাচ্ছি এই হ্যাবিটগুলো থেকে বের হয়ে যাওয়ার, কিন্তু নানা রকমের অজুহাত দিয়ে আমি আটকে আছি। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। তারপরে আর কি দুপুরে তাড়াহুড়ো করে রান্না, ভাত, সবজি, ডাল, ডিম পোচ আর ঘি, এ হচ্ছে আমার খাবার। তারপরে বিকাল থেকে শাড়ি চুজ করতে বসলাম, আলমারি পুরো অগোছালো করে। কি পরবো না বুঝে উঠতে পারছিলাম না, কারণ আগে থেকে কোনো প্ল্যান ছিল না। দেখা যায় আমি বাড়ি থেকে শাড়ি নিয়ে যাই কোনো প্ল্যান বা প্রোগ্রাম থাকলে। দেন ফাইনালি ঘুরে ফিরে আমি সেই একটা কালো রঙের শাড়ি চুজ করেছিলাম। তো তারপরে বসে বসে সন্ধ্যার চা খেলাম। আর ইদানিং আমি এত বেশি অগোছালো হয়ে গিয়েছি কি আর বলবো। এটা হচ্ছে তার পরের দিন, তখন 12:30 বাজে অ্যাজ অলওয়েজ। তবে আমি একটু রেডি হয়ে গিয়েছি, আমার একটু বের হতে হতো। এই সারাদিন বাসার মধ্যে থেকে কোন দিকে দিন হচ্ছে রাত হচ্ছে কি চলছে আমি তো কিছুই বুঝি না। বাইরে বের হওয়ার পর দেখি আমার এই স্টুডেন্ট বহুল এলাকাটায় মেলা জমে গিয়েছে। ওই দিন ছিল বড় দিন, এদের একটা চার্চ আছে, এই দেখা গিয়েছে অনেক মানুষ আর অনেক বেশি উৎসব মুখর পরিবেশ। যাই হোক, তারপরে আমি আমার কাজ শেষ করে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা। আর বিলিভ মি, আমার এত বেশি টায়ার্ড লাগছিল। সারা দিনে আমি চা ছাড়া অন্য কোনো কিছু খাইনি। বাসায় এসে তাড়াহুড়ো করে আমি ম্যাগি বানালাম। এরপরের দিন ছিল দৃষ্টির বিয়ে। আবার সেই ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়ে ওইখানে যেয়ে আবার ব্যাক করেছিলাম। আমার বাসায় ফিরতে ফিরতে 9:30 বেজেছিল। আর তারপরের দিন আমি পুরোই বিছানায় ছিলাম। আর এই হলো তার পরের দিন, যেদিন আমি বাড়িতে আসি। সকালবেলা তো আমার ঘুম থেকে একদমই উঠতে মন চাচ্ছিল না, আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছিল। তারপর কোনো রকমে ব্যাগ গুছিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। কোথাও যাওয়ার আগে আমার এত বেশি টেনশন কাজ করে, আমি কি বলবো, অনেক বেশি অস্বস্তি লাগে। এবার কাহিনী যেটা হলো, আমি অনেক কম সময়ের মধ্যে চলে এসেছি, রাস্তায় কোনো জ্যাম ছিল না। তারপরে কি এসে কফি নিলাম, আমার মাথা তো পুরো জ্যাম হয়েছিল। তারপরে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে লাইনে, তো ট্রেনে গিয়ে বসলাম। এই সময়গুলো যে কি বোরিং যায় কি আর বলবো। দেখা যায় 1 ঘন্টা মতো আমার স্টেশনেই বসে থাকা লাগে। যদিও এই দোষটা আমারও দোষ না, যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে আমার লেটই হতো আসতে। ভোগান্তি কাকে বলে সেটা যখনই আমি বাসায় যাই তখনই বুঝতে পারি। যেমন ট্রেন 1 ঘন্টা মতো প্রায় লেট ছিল, মানে আমি এই ট্রেনে বসে বসে আরো 1 ঘন্টা পার করেছি। আমার সঙ্গে যে কেন বরাবর এমন হয় জানি না। আর কি বসে বসে গান শুনছিলাম আর বোর হচ্ছিলাম। ফাইনালি ট্রেন ছাড়লো আর আমার একটু শান্তি শান্তি লাগলো। আর ট্রেন ছাড়তেই আমি এক বিশাল ঘুম দিয়েছি। আমার এর আগের 2-3 দিন ধরেই ঠিকঠাকভাবে ঘুম হচ্ছিল না, আর আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর নর্মালি আমার সাথে যেটা হয়, আমি কোনো গাড়িতে উঠলেই ঘুমিয়ে যাই। এটা খুব একটা বাজে অভ্যেস, যদিও আমি এই অভ্যেসটা ছাড়তেই পারছি না। ঘুম থেকে উঠে দেখি আমি প্রায় ভৈরব চলে এসেছি, মানে কি বলবো, এত ঘুম দিয়েছিলাম। আর চারপাশে সবুজ দেখতে দেখতে আমি চলে আসলাম। আর এসে আমার পছন্দের খাবার বেগুন পোড়া ভাত খেলাম, তারপরে সন্ধ্যার চা। আর এ হচ্ছে তার পরের দিন। মানে আমি এত ঘুমিয়েছি, আমার চোখ মুখ ফুলে গিয়েছে। সকালের খাবার ম্যাগির সঙ্গে, আর সেই সঙ্গে আমার ভালোবাসার চা। ওই দিন একটু ঠান্ডাটা কমই ছিল।
তারপরে চায়ের মগ নিয়ে চলে গেলাম এই দিকটায় রোদ এসেছিল তখন। তারপর চা খাওয়া শেষ হলে আমি আবার একটা বিশাল ঘুম দিয়েছিলাম। বাসায় আসলে তো আমি ঘুমের উপরেই থাকি, যদি ওইখানেও আমি ঘুমের উপরেই থাকি। বাড়িতে এলে এভাবে আমার দিনগুলো কেটে যায়। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।